আসন্ন লোকসভা নির্বাচনের শেষ দফায় নির্বাচন ১লা জুন। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রচার করছেন। একই রকমভাবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা গেল দক্ষিণ দমদমের ১৫ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডে বুধবার। প্রায় ২০০ টোটো নিয়ে এই মিছিল হয়। এই দুই ওয়ার্ডে একাধিক জায়গায় প্রার্থীকে বরণ করতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের। উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক ব্রাত্য বসু এবং উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রধানত তারই উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। দেবাশিস বাবুর প্রত্যেকটি কাজেই ভাবনা থাকে, সেই ভাবনা থেকেই আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। গ্রীষ্মের দাবদাহ যাতে সাধারণ মানুষকে কষ্ট না দেয় সেই কারণে টোটোর ব্যবস্থা করা হয়েছিল এবং করা হয়েছিল পর্যাপ্ত জলের ব্যবস্থা। ইতিমধ্যেই দেবাশিস বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন সমস্ত ওয়ার্ডের মধ্যে তার ওয়ার্ডে সব থেকে বেশি লিড পাবেন সৌগত রায়। এই কারণে তাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে কটাক্ষও করেছেন, বিশেষ করে তৃণমূলের সমর্থকরাই কটাক্ষ করেছেন এবং পাশাপাশি তিনি তৃণমূলের পতাকা যেহেতু হাতে তুলে নেননি সেই জন্য তাকে অনেক কটাক্ষ সহ্য করতে হয়। কিন্তু ৪ তারিখ ফলাফল বেরোনোর পরেই বোঝা যাবে দেবাশিস বাবুকে যে বা যারা এই কটাক্ষ করেছিলেন তারা নিজেদের ওয়ার্ড থেকে কতটা লিড দিতে পারবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভালোই তো, আপনারা দেখুন সব বাড়ি থেকে লোক বেরোচ্ছে। এখানের মানুষ মানে অন্য বিরোধীরা একটা পোস্টার ব্যানার পর্যন্ত লাগায়নি। সেটা কেন নেই আমি জানি না, মারুক। আপনার বিরোধী শিলবাবু দত্ত তিনি বাইক মিছিল করছেন বিভিন্ন জায়গায়। আমি বাইক মিছিলের পক্ষে নেই, এটা তো মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে। সৌগত রায়কে যেখানেই যাচ্ছি সেখানেই দমদম জুড়ে তুমুল উদ্দীপনা, মানুষের স্বতঃস্ফূর্ত এবং সহর্ষ আনন্দময় প্রতিক্রিয়া। ফলে এইরকম একজন বরিষ্ঠ সাংসদ, দমদমে এত এত কাজ করা মানুষ, তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেহেতু দমদমে প্রবলভাবে পড়েছে, সেটা আমার ধারণা সৌগত রায় যেমন তেমনি মূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবারের থেকে, 19-এর থেকে। আমরা যেখানে যাচ্ছি সেখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া আছে। সেটা তার ওই যে 64টা প্রকল্প, সেগুলো সবকটাই আমার ধারণা মানুষের ওপর চুমিয়ে পড়েছে এবং এই মানুষের প্রথমে একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয়, কাজ হাতে কলমে কাজ করে দেখায়। সেইটা আর 5টা জায়গার মতো দমদমেও তার প্রভাব পড়ছে।